সম্প্রতি রেলের ওয়েবসাইটে যে রেলওয়ে এএলপি এর মকের নতুন ডেমো লিঙ্ক দেওয়া হয়েছে তার সঠিক সমাধান এই ভিডিওতে দেখানো হয়েছে। দেখো, প্রথম প্রশ্ন কী আছে, গড়ে মানুষের শ্রবণযোগ্য কম্পাঙ্কের পরিসীমা শুরু হয়। শ্রবণযোগ্য পরিসীমা মানে অডিয়েবল সাউন্ডটা কত? মানুষ দেখো 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজ পর্যন্ত কিন্তু মানুষ শুনতে পায়। এর বেশি হলেও শুনতে পাবে না এবং এর কম হলেও শুনতে পাবে না। তাহলে সঠিক উত্তর হবে কি? অপশান ডি হবে সঠিক উত্তর, 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজ। যদি 20 হার্টজের নিচে হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? শব্দে তর শব্দ, তাকে বলি আমরা শব্দে তর শব্দ, তর, বা আমরা বলি ইনফ্রাসনিক সাউন্ড, যেটা 20 হার্টজের নিচে। যদি 20 কিলো হার্টজের উপরে হয় তাহলে তাকে আমরা বলবো আল্ট্রাসাউন্ড বা শব্দের তর শব্দ। তাহলে সঠিক উত্তর হয়ে গেল কি? অপশান ডি। এখানে দেখো একটা স্টেটমেন্ট কনক্লুশনের প্রশ্ন দিয়েছে, নিচের বিবৃতিটি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিন কোন ধারণাটি নিচের বিবৃতিতে অন্তর্নিহিত আছে। বিবৃতি কি বলছে? এবছর প্রায় সব দোকান এবং ডিপার্টমেন্টাল স্টোর তাদের লক্ষ্য পূরণের জন্য পুরস্কার এবং ছাড় প্রদান করছে। ধারণা কি? অ্যাজাম্পশন করতে হবে তোমাকে। কি আছে? দোকান এবং মুদির দোকানগুলি এই পর্যন্ত অনেক লাভ করেছে এবং তা ক্রেতাদের সাথে ভাগ করে নিচ্ছে। দেখো, এর আগে লাভ পূরণের কোনো কথা কিন্তু বলা হয়নি, ঠিক আছে? এখানে বলা হয়েছে লক্ষ্য পূরণের কথা, এবং লক্ষ্য পূরণের জন্য তারা কী করছে? পুরস্কার এবং ছাড় প্রদান করছে এই দোকানগুলো এবং ডিপার্টমেন্টাল স্টোরগুলো। 2 নম্বর কী বলছে? তাহলে এটা কিন্তু হবে না। কী বলছে? প্রচুর জিনিস উপলব্ধ হয় কিন্তু বিক্রি আশানুরূপ হয় না। তাহলে এটা আমরা অ্যাজাম্পশন করতে পারি, দেখো, যে অনেক জিনিস আছে দোকানে কিন্তু ঠিকমতো বিক্রি হচ্ছে না বলে তারা কী করছে? তাদের লক্ষ্য পূরণের জন্য তারা পুরস্কার এবং ছাড় দিয়ে জিনিসগুলো বিক্রি করার চেষ্টা করছে। তাহলে এটা আমরা একটা অ্যাজাম্পশন করতে পারি বা ধারণা করতে পারি। তাহলে অপশান 2 এরটা হবে সঠিক, শুধুমাত্র ধারণা 2 অন্তর্নিহিত, এটা হবে সঠিক উত্তর। জল দিয়ে একটি খালি পুকুর পূরণ করার জন্য 2টি পাইপ এ এবং বিকে নিযুক্ত করা হয়। পাইপ এ একা 70 ঘন্টার মধ্যে পুকুরটি পূরণ করতে পারে এবং পাইপ বি একা পুকুরটি 80 ঘন্টার মধ্যে পূরণ করতে পারে। তাহলে কি বলছে? দেখো, এ একটা পুকুর 70 ঘন্টায় ভরতে পারে আর বি পাইপ আর একটা হচ্ছে পাইপটা 80 ঘন্টায় ভরতে পারে। তাহলে এই দুটো যদি লসাগু নিয়ে নিই, 70 এবং 80-র লসাগু কত? 560। এই দুটো গুণফল 7 আর 56 একটা 0। তাহলে 70কে 8 দিয়ে গুণ করলে আমরা পাবো 560 আর 80কে 7 দিয়ে গুণ করলে পাবো 560। বলছে কি, যদি উভয় পাইপ এ এবং বি একসঙ্গে খোলা হয় তাহলে পুকুরটি পূরণ করতে কত সময় লাগবে? তাহলে এ আর বি যদি একত্রে পূরণ করা হয়, টোটাল এফিসিয়েন্সি মানে ইউনিট কত আছে? 560, আর এর এফিসিয়েন্সি আছে 8 এবং বি এর এফিসিয়েন্সি আছে কত? 7। তাহলে 8 + 7 মানে 15। তাহলে 15 দিয়ে ভাগ করে দাও। তাহলে এটাকে আমরা 15 দিয়ে ভাগ করলে কত আসে? দেখো, 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে এটা আসে 3, 3 × 5 = 15, 5 দিয়ে কাটলে 5 × 5, 5 × 12 = 60। তাহলে কত আসলো? 112 বাই হচ্ছে তোমার 3। তাহলে 112/3, 3 দিয়ে এটা ভাগ করে দেখো, 112কে 3 দিয়ে ভাগ, 3 তিরিক্ষে 9 পাবো আমরা, তাই তো? তাহলে এটা হচ্ছে 2 আর 2 22, 3 × 7 = 21, পেলাম কত? 1 পয়েন্ট দিয়ে একটা 0, মানে 37.33 আমরা পাবো। 37.33 মানে অপশান সি হবে সঠিক উত্তর। একটি ব্যাংক 5% চক্রবৃদ্ধি সুদের হারে বার্ষিক দেয় একজন দোকানদারকে 55,000 ঋণ প্রদান করে। তাহলে কী করলো? 5% চক্রবৃদ্ধি সুদে কত টাকা ঋণ দিয়েছে? 55,000 টাকা। তাহলে 2 বছর পর দোকানদার কর্তৃক যে টাকা জমা দিতে হবে সেটি হলো, মানে সুদ আসল কত দিতে হবে। দেখো, এখানে যে 5% মানে কি? 5% মানে 1/20, 5 × 20 100। তার মানে আসল যদি তোমার 20 টাকা থাকে তাহলে সুদ আসল কত হবে? তাহলে সুদ সহ, তাহলে 1 টাকা হচ্ছে তোমার সুদ, তাহলে কত সুদ আসল কত হলো? 21 টাকা। তাহলে এটা প্রথম বছরের জন্য। তাহলে দ্বিতীয় বছরে 20 টাকা থাকলে 21 টাকা হবে সুদ আসল। তাহলে গুণ করে দাও, কত হচ্ছে? 400, এটা হলো 441 টাকা। যখন তোমার আসল হচ্ছে 400 টাকা তখন তোমাকে সুদ আসল সুদ সহ দিতে হচ্ছে কত? 441 টাকা। তাহলে যখন 55,000 টাকা ঋণ নিয়েছে তখন কত প্রদান করতে হবে? এটাই হচ্ছে পরীক্ষার এই কোশ্চেনটা এসছে, ঠিক আছে? তাহলে দেখো, যখন 400 টাকা ঋণ নিল তখন তাকে দিতে হচ্ছে কত? 441 টাকা। 1 টাকা ঋণ নিলে কত হবে? 441 বাই হচ্ছে তোমার 400, আর ঋণ নিয়েছে কত? 55,000 টাকা। 55,000, তাহলে এখানে 55,000 দিয়ে গুণ করে দাও, 55,000 মানে 3টে শূন্য। তাহলে এখানে 2টো শূন্য, এখানে 2টো শূন্য কাটা, 2 দিয়ে কাটো, নিচে থাকছে 2, 550কে কাটলে হচ্ছে তোমার
27 দুগুনি 54, 10 থাকছে 5 দুগুনি 10, এই 441 ইন্টু 275 বাই হচ্ছে 2, এর কাটাকুটি করলে তোমার চলে আসবে 60,637.50। তাহলে অপশান সি হবে সঠিক অ্যান্সার। 10 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের মধ্যে একটি 16 সেমি দৈর্ঘ্যের একটি জ্যা আঁকা হয়। তাহলে 10 সেমি ব্যাসার্ধ কী বলছে দেখো, বৃত্তটা কি, এই হলো একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে এটা হচ্ছে সেন্টার, কি বলছে 10 সেমি ব্যাসার্ধ, তার মধ্যে একটা 16 সেমি ব্যাসার্ধের একটা জ্যা আঁকা হলো। তাহলে এই টোটালটা তোমার কত আছে, এই টোটালটা তোমার 16 সেমি। 16 সেমির মধ্যে এর ব্যাসার্ধ কত বলেছে, ব্যাসার্ধ বলেছে দেখো 10 সেন্টিমিটার ব্যাসার্ধ। 16 সেন্টিমিটার যদি জ্যা হয় তাহলে অর্ধেকটা কত, এই পর্যন্ত তোমার হচ্ছে 8, এখান থেকে এইটুকু হচ্ছে তোমার 8। কী বলেছে, বৃত্তের কেন্দ্র থেকে জ্যা এর দূরত্ব কত, তাহলে এই সেন্টার থেকে এই জ্যাটা কত দূরে আছে, তাহলে এটা কত হবে, এটা 8, এটা 10, এটা কত হবে 6, কারণ পিথাগোরিয়ান ট্রিপলেটস 3, 4, 5, 3 স্কোয়ার 4 স্কোয়ার, এই দুটো যোগ করলে কার সঙ্গে সমান হবে, 5 স্কোয়ারের সঙ্গে, তাই তো। তাহলে ঠিক দেখো 3 ডবল কত, 6 স্কোয়ার, এটা 8 স্কোয়ার কার সঙ্গে সমান হবে, 10 স্কোয়ারের সঙ্গে, পিথাগোরিয়ান ট্রিপলেটস। তাহলে 6, 8, 10, তার মানে 6 সেন্টিমিটার দূরে, সঠিক উত্তর হবে কত, অপশান ডি। এলাহাবাদ ব্যাংকের প্রধান কার্যালয় এর আগে কোথায় অবস্থিত ছিল, এলাহাবাদ ব্যাংকের কার্যালয় অবস্থিত ছিল তোমার কলকাতা, এটা সঠিক উত্তর হয়ে যাবে। দেখো এলাহাবাদ ব্যাংকটা কিন্তু তোমার মার্চ হয়ে গেছে ইন্ডিয়ান ব্যাংকের সঙ্গে, ইন্ডিয়ান ব্যাংকের সঙ্গে। এই ইন্ডিয়ান ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় আছে, ইন্ডিয়ান ব্যাংকের হেডকোয়ার্টার কিন্তু চেন্নাই হয়ে যাবে, সঠিক অ্যান্সার চেন্নাই, ঠিক আছে। এবং এই এলাহাবাদ ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় বললাম, তোমার হচ্ছে কলকাতা। এবং এলাহাবাদ ব্যাংকটা 1865 সালে কিন্তু তোমার তৈরি হয়, 1865 সালে তৈরি হয় তোমার হচ্ছে এলাহাবাদ ব্যাংক, ঠিক আছে। এবং হেডকোয়ার্টার কোথায় বললাম, কলকাতা। 60 কিমি/ঘন্টা গতির একটি ট্রেন 2 মিনিটের মধ্যে একটি ল্যাম্পপোস্ট অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত। দেখো আমরা জানি কি স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, যেহেতু একটা ল্যাম্পপোস্টকে অতিক্রম করছে মানে ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, তাই তো। তাহলে স্পিড কত আছে, 60 কিলোমিটার/ঘন্টা, কিন্তু অ্যান্সার দেওয়া আছে কত দেখো, প্রত্যেকটা মিটারে দেওয়া আছে। তাহলে মিটার আনতে গেলে কী করতে হবে, তোমাকে 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হচ্ছে স্পিড। ডিস্টেন্স কত, এটাই তোমাকে বের করতে হবে। আমি ডিস্টেন্স ট্রেনের দৈর্ঘ্য ধরলাম এক্স, তাই তো। আচ্ছা টাইম কত লাগছে, টাইম বলেছে 2 মিনিট, তাহলে 2 মিনিট মানে 2 × 60 এটা। আচ্ছা এটা কাটো, 3 দিয়ে কাটলে কত আসছে দেখো, 3 দিয়ে কাটলে 3 × 18, 3 দিয়ে কাটলে নিচে 20, 6 দিয়ে কাটো, এখানে আসছে কত 10। তাহলে এক্সের মান কত হলো, এক্সের মান দেখো 2 × 2, 2 × 4, 4 × 5 = 20, তাহলে এই হলো 20, আর আছে কত একটা, দুটো, আরও এক্সট্রা দুটো শূন্য, মানে তোমার 2000 হবে সঠিক অ্যান্সার, অপশান ডি হবে সঠিক। সেই ন্যূনতম সংখ্যাটি নির্ণয় করুন যেটি 625 এবং 250 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। দেখো ন্যূনতম সংখ্যা বের করতে বলেছে, ন্যূনতম সংখ্যা বের করা মানে তোমার হচ্ছে বের করতে হবে কি এলসিএম, লসাগু। তাহলে 625 এবং 250 এর লসাগু কত, দেখো লসাগু বের করো, 625 এবং 250 এর লসাগু কত দিয়ে যাচ্ছে, তুমি একবারে 25 দিয়ে আমরা দিলাম, 25 দিলে 25 25 625, আর 25কে 10 দিয়ে গুণ করলে আসে 250। আচ্ছা এখানে 5 দিয়ে দিচ্ছি, 5 দিয়ে দিলে কত হচ্ছে দেখো, 5 × 5 = 25, আর 5 × 2 = 10। তাহলে গুণ করো এটাকে, 25 × 5 মানে 125, 125কে দ্বিগুণ করলে কত হয় 250, 250কে 5 দ্বিগুণ করলে কত হবে তোমার 1250। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে কত তোমার 1250, বা এটাকে 5 × 5 25 করো, তাহলে 25 25 625, তার ডবল, তাহলে 1250, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। ভারতের কতগুলি রাজ্যের সাথে ঝাড়খণ্ডের সীমানা ভাগ করেছে, দেখো ঝাড়খণ্ডের সীমানা টোটাল কিন্তু 5টা রাজ্যের সঙ্গে আছে। ঝাড়খণ্ডের নর্থে আছে কে, উত্তরে আছে হচ্ছে বিহার। ঝাড়খণ্ডের পশ্চিমে আছে কে, পশ্চিমে আছে ইউপি এবং ছত্তিশগড়, এই দুটি রাজ্য আছে, ঠিক আছে। এবং দক্ষিণে সাউথে কে আছে, ঝাড়খণ্ডের ওড়িশায় আছে তোমার হচ্ছে দক্ষিণ দিকে। ইস্টে কে আছে, ইস্টে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল আছে ঝাড়খণ্ডের। তাহলে এই হলো তোমার 5টা, কি বিহার, ইউপি, ছত্তিশগড়, উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল। জিওগ্রাফির এই কোশ্চেনগুলো, ম্যাপ বেস যে কোশ্চেনগুলো, তোমরা অবশ্যই ভালো করে ম্যাপটা দেখবে কিন্তু, ইন্ডিয়ান ম্যাপ। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান বি, শুধু ম্যাপটা ভালো করে দেখলেই তোমার অ্যান্সারগুলো পারবে। নিম্নলিখিত কোন রাজ্য নেপালের সাথে সীমান্ত ভাগ করে না, তেমন কার সাথে সীমান্ত নেই, দেখো উত্তরপ্রদেশের সঙ্গে সীমান্ত আছে, সবথেকে বড় সীমান্ত আছে উত্তরপ্রদেশের সঙ্গে নেপালের, সবথেকে লংগেস্ট হবে এটাই। আচ্ছা উত্তরাখণ্ডের সঙ্গে আছে,
আচ্ছা, আসাম এবং সিকিমের সঙ্গে অবশ্যই নেপালের আছে, নেপালের সঙ্গে সীমান্ত নেই কার, সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশান সি হবে সঠিক অ্যান্সার। আসামের সঙ্গে কোনো নেপালের সীমান্ত নেই। কোন ভিটামিন শরীরের ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে? সঠিক অ্যান্সার হয়ে যাবে ভিটামিন ডি হবে সঠিক অ্যান্সার। কেন, দেখো অন্ত্রে তোমার কী হয়, শোষিত হয় কি, ক্যালসিয়াম, মেনলি ক্যালসিয়াম শোষিত হয় তোমার হচ্ছে অন্ত্রে। এবং এই ভিটামিন ডি এর শোষণের ফলে বা ভিটামিন ডি যদি শরীরে ঘাটতি দেখা যায় তাহলে কী রোগ হয়, অস্টিওপোরোসিস, এই রোগটি কিন্তু ভিটামিন ডি এর অভাবে হয়, এবং রিকেট হয়, এবং রিকেট, এই দু রকমের রোগ কিন্তু ভিটামিন ডি এর অভাবে হয়। এবং ভিটামিন ডি সূর্যালোকের ফলে কিন্তু সংশ্লেষ হয়, সূর্যালোকের সংশ্লেষ কিন্তু তোমার ভিটামিন ডি করে দেয়। দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 30% এবং 20% কম, প্রথম দুটি সংখ্যার অনুপাত হলো। দেখো আমি তিনটি সংখ্যা 1, 2 এবং 3 আমি ধরলাম, তৃতীয় সংখ্যাটি হচ্ছে তোমার 100, তৃতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা কত কম বলছে, 30% কম, তাহলে প্রথম সংখ্যাটা কত, 70, দ্বিতীয় সংখ্যাটি কত কম, 20% কম, তার মানে 80। আমাকে বলছে যে প্রথম দুটি সংখ্যার অনুপাত কত, প্রথম দুটো, এই দুটো সংখ্যার অনুপাত কত হবে, তাহলে এই দুটোর মধ্যে অনুপাত করে দাও, তাহলে 70:80, 0 কাটলে কত হবে, 7:8, এটা হবে সঠিক অ্যান্সার, অপশান ডি হবে সঠিক। ল্যাকটিক অ্যাসিড প্রধানত পাওয়া যায় কোথায়, দেখো অপশান বলছে লেবুতে, দেখো লেবুতে তো ল্যাকটিক অ্যাসিড থাকে না, লেবুতে থাকে হচ্ছে তোমার সাইট্রিক অ্যাসিড, কারণ লেবু হচ্ছে তোমার সাইট্রাস জাতীয় ফুড, সাইট্রিক অ্যাসিড, ঠিক আছে, যে কোনো টক জাতীয়, বিশেষ করে লেবু, যে কোনো লেবু হোক না কেন, কমলা লেবু বা পাতি লেবু, তোমার যে কোনো লেবু হোক, এটা তোমার থাকবে কি, মানে কী অ্যাসিড থাকে, তোমার হচ্ছে সাইট্রিক অ্যাসিড। পালং শাকে কী থাকে, পালং শাকে মেনলি ফলিক অ্যাসিড থাকে, ফলিক অ্যাসিড, যে কোনো গ্রিন লিফি ভেজিটেবলে তোমার থাকে হচ্ছে তোমার ফলিক অ্যাসিড। এবং এরকম টাইপের যে শাকসবজিগুলো আছে তাতে অবশ্যই কিন্তু আয়রন বা লোহার আধিক্য থাকে বেশি। ভিনিগারে কি থাকে, ভিনিগারে থাকে তোমার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ভিনিগারে থাকে কি, অ্যাসিডিক অ্যাসিড, ভিনিগারে থাকে অ্যাসিডিক অ্যাসিড CH3COOH, এটাকে আমরা ইথানোয়িক অ্যাসিডও বলে থাকি, ইথানোয়িক অ্যাসিড, বা অনেক সময় এটাকে আমরা সিরকা বলি, সিরকা। দইতে থাকে কি, দইতে থাকে তোমার হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, ল্যাকটিক অ্যাসিড প্রধানত কোন কিসে পাওয়া যায়, সেটা সঠিক অ্যান্সার হবে ল্যাকটিক অ্যাসিড থাকে দইয়ে। ভারতের সংবিধানের অষ্টম সূচিতে কতগুলো ভাষা অন্তর্ভুক্ত, যে আমাদের যে সংবিধান আছে তার অষ্টম যে শিডিউল, সে অষ্টম শিডিউলের টোটাল ভাষার সংখ্যা বর্তমানে আছে তোমার হচ্ছে 22টা। যখন এই শিডিউল চালু হয়েছিল তখন কিন্তু মাত্র 8টা শিডিউল ছিল, কিন্তু এখন বর্তমানে কতগুলো শিডিউল আছে, মোট 12টা শিডিউল আছে। যখন একটি সংখ্যাকে 84 দ্বারা ভাগ করা হয় তখন এটা কি থাকছে, ভাগশেষ থাকছে 27। যদি একই সংখ্যাকে 6 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে, এটা একদমই সোজা প্রশ্ন, এই 27কে 6 দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে, 27কে 6 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 4 6 24, কত ভাগশেষ থাকছে 3, তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান এ। EOS 01 হলো ভারতের ঐক্যের জন্য মার্চ, ভারতের দ্বারা উৎক্ষেপণ করা উপগ্রহ, ফ্রান্সের বুলেট ট্রেন, জাপানে শান্তির জন্য মার্চ। দেখো EOS হচ্ছে তোমার ভারতের দ্বারা উৎক্ষেপণ করা উপগ্রহ, এটা মেনলি তোমার PSLV C49 নামে কিন্তু পরিচিত। এটা 2020 সালে সতীশ ধাওয়ান যে স্পেস সেন্টার সেখান থেকে এটা উৎক্ষেপণ করা হয়েছিল তোমার এই EOS 01 উপগ্রহটি। নিম্নলিখিত কোনটি একটি প্রোগ্রামিং ভাষা নয়, দেখো এখানে প্রোগ্রামিং ভাষা কোনগুলো সেটা জানলে তোমার প্রোগ্রামিং ভাষা নয় কোনটি পেয়ে যাবো। পাইথন হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। সি হ্যাশট্যাগ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি এর যতগুলো ফরমেশন আছে সবই কিন্তু তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি, তারপর C++, সি হ্যাশট্যাগ, এগুলো সবই কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। জাভা, লিনাক্স, আচ্ছা জাভাটা তোমার হচ্ছে কি, জাভাও কিন্তু তোমার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। লিনাক্স না, লিনাক্সটা কি, লিনাক্সটা হচ্ছে একটা OS, অপারেটিং সিস্টেম, এটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। এছাড়া আরও বেশ কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো এখানে আমরা উল্লেখ করে দিচ্ছি। আরও আছে তোমার সুইফট নামে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। এছাড়া আছে রাস্ট, বেশ কিছু যারা তন্ত্র সাধনা করে, বিশেষ করে যারা জ্যোতিষশাস্ত্র দেখে তাদের জন্য কি পড়তে হয় হাতে, পার্ল, PERL, পার্ল, পড়তে হয় কি, রুবি,
ঠিক আছে। আচ্ছা জুলিয়া, জুলিয়া, পিএইচপি, এগুলো পিএইচ আছে তার সঙ্গে পিএইচপি। আচ্ছা গো মানে গুগল থেকে গো, ঠিক আছে। এগুলো মোটামুটি এই যেগুলো বলা হলো প্রত্যেকটাই কিন্তু তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এগুলো একটুখানি দেখে রেখো। দ্বিতীয় পদটি যেভাবে প্রথম পদের সাথে সম্পর্কিত একইভাবে তৃতীয় পদের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করো। দেখো 11 আছে কত 144, তাহলে 11-এর সঙ্গে দেখো 1 যোগ করো, কত হচ্ছে 12, তার স্কোয়ার করলে কত হচ্ছে 144। 16 আছে তাহলে 16-এর সঙ্গে 1 যোগ করো, 16-এর সঙ্গে 1 যোগ করলে কত হলো, 16-এর সঙ্গে 1 যোগ করে তার স্কোয়ার, তারপর 17 স্কোয়ার, 17 স্কোয়ার কত 289, অপশান এ হবে সঠিক অ্যান্সার। একজন ব্যক্তি তার বেতনের 1/4 অংশ শিক্ষা, 1/3 অংশ খাবারের জন্য ব্যয় করে, অবশিষ্ট পরিমাণ সঞ্চয়ের জন্য রেখে দেয়। বলছে কি প্রতি মাসে ব্যক্তির বেতন যদি 60,000 টাকা হয় তাহলে প্রতি মাসে তার সঞ্চয় কত। দেখো সে আলটিমেটলি খরচ করছে কত, তার বেতনের 1/4 অংশ সে খরচ করছে শিক্ষার জন্য, আর 1/3 অংশ খরচ করছে সে খাওয়ার জন্য। তাহলে টোটাল খাওয়া এবং শিক্ষার জন্য কত খরচ করছে দেখে নিই। লসগু নাও 12, তাহলে যদি দুটো সংখ্যার গুণফল লসগু হয় তাহলে আমরা কি বলেছি, দেখো 3 আর 4-এর গুণফল 12, তাহলে কোনাকুনি গুণ করে দাও তাহলে হয়ে যাবে। তাহলে 3 × 1 মানে 3 হবে, আর 4 × 1 মানে 4 হবে। তার মানে 7/12 এই অংশ সে কী করে খাওয়া এবং শিক্ষার জন্য খরচ করে। তাহলে বাকি থাকছে কত, তার কাছে বাকি থাকে কত, তাহলে 1 - 7/12 মানে 5/12 অংশ থাকছে তার হাতে। তাহলে এই টাকাটা সে কী করবে, সঞ্চয় করবে। তাহলে বলছে তার 60,000 টাকা তার যদি বেতন হয় তাহলে তার সঞ্চয় কত, তাহলে বেতনের 5/12 অংশ তাকে সঞ্চয় করবে, তাহলে তার আছে কত 60,000 টাকা তার হাতে আছে। তাহলে 60,000-এর 5/12 অংশ সে সঞ্চয় করবে। 12 দিয়ে কাটো তো, 12 দিয়ে কাটলে 5 × 12 = 60, তারপর কত শূন্য আছে 3টে শূন্য, তাহলে 5 × 5 = 25, আর হবে 3টে শূন্য, মানে 25,000 টাকা সে পার মান্থ সঞ্চয় করবে। অপশান এ হবে সঠিক অ্যান্সার। নিম্নলিখিতদের মধ্যে কে মুঘল সম্রাট আকবরের সভার নবরত্ন ছিলেন না? প্রচণ্ড ইম্পর্টেন্ট হচ্ছে ছিলেন না কিন্তু, হ্যাঁ। তাহলে কারা ছিল সেগুলো তোমাকে জানতে হবে। দেখো নবরত্ন, এই যে আকবর, এই যে অশিক্ষিত ছিল কিন্তু যতজন মুঘল সম্রাট তার মধ্যে অশিক্ষিত ছিলেন হচ্ছে আকবর। এই আকবরের যে রাজসভা তাতে 9 জন সভাসদ ছিল, শিক্ষিত সভাসদ, এদেরকে বলা হতো নবরত্ন। কারা কারা ছিলেন তারা, তারা ছিলেন তানসেন বীণাবাদক, তানসেন ছিলেন বীরবল, বীরবল, এবং এই বীরবল ছিলেন কিন্তু দুজন, একজন ছিলেন বীরবল, আরেকজন ছিলেন যে হাস্য কৌতুক করতো, আরেকজন ছিল রাজা বীরবল দাস। এই দুজন রাজা বীরবল দাস, টোডরমল, টোডরমল। আর কে ছিলেন আবুল ফজল, ফৈজি, মোল্লা দো পেয়াজা, দো পেয়াজা, রাজা মান সিং, রাজা মান সিং ছিলেন ফকির আজাউদ্দিন। এই 9 জন ছিলেন আকবরের সভার নবরত্ন। তাহলে দেখো এখানে অপশান আমরা দেখি কারা ছিলেন না। তানসেন অবশ্যই বীণাবাদক ছিলেন, আবুল ফজল ছিলেন, আচ্ছা বীরবল ইনিও বললাম যে ছিলেন বীরবল, একজন আছে রাজা বীরবল, একজন আছে বীরবল যে হাস্যকৌতুক করতো। বৈরাম খান, দেখো বৈরাম খান কিন্তু এইটা হবে সঠিক অ্যান্সার, ইনি কিন্তু তার নবরত্ন ছিলেন না। কে ছিলেন ইনি ছিলেন আকবরের অভিভাবক হিসেবে কাজ করতো আর কি। ত্রিভুজ PQRতে একটি রেখা যা PQ বাহুকে X বিন্দুতে, PR বাহুকে Y বিন্দুতে স্পর্শ করে, যা QR বাহুর সমান্তরাল। PY/YR = তোমার 3:4 বলে দেওয়া আছে, আর PX = 7, তাহলে বলছে PQ এর বাহুটির দৈর্ঘ্য কত। দেখুন একটা ছবি আঁকো, সুন্দর করে একটা ত্রিভুজ আঁকো। এই ত্রিভুজটা বলেছে কি আমি নাম দিচ্ছি PQR। এই ত্রিভুজের বলে দিল কি PQ বাহুতে X, তাহলে PQ বাহুতে তোমার আছে কি X এই পয়েন্টটা, আর PR বাহুতে কি আছে Y, PR বাহুতে আছে Y। এর যে সমান্তরাল রেখা সেটা কি, এই যে XY যে বাহুটা সেটা বলছে QR এর সমান্তরাল। দেখো এর সঙ্গে এটা কিন্তু দেখো এটা সমান্তরাল আছে, তাহলে হচ্ছে PY/YR, PY/YR, PY এটা কত বলছে 3/YR, YR কত বলেছে, আর বলেছে 5। PX বললো 7, তাহলে PX বললো 7, তাহলে PQ এর মান কত, মানে এইখান থেকে এই টোটালটার লেন্থ কত। দেখো এই দুটো তোমাকে সর্বসমতার লজিক খাটালেই তোমার উত্তর হয়ে যাবে। দেখো প্রথম যে ছোটো ত্রিভুজটা, এই ছোটো ত্রিভুজটার কী আছে, দেখো এই বাহুটা নিয়ে নাও 3, বড় যে ত্রিভুজটা তার এইটুকু বাহু কত বলেছে 5, তাহলে বড় বাই ছোটো বা ছোটো বাই বড় যাই করো। আচ্ছা এক্ষেত্রে ছোটোটা কত আছে 7, আর টোটালটা কত আছে এইটুকু কত আছে XQ, তাহলে ক্যালকুলেট করো, তাহলে XQ কত হবে, XQ হবে 5 × 7 = 35, 35/3 মানে 11.66 মতো আসবে, ঠিক আছে। তাহলে এইটুকু পেলাম আমি কত 11.66,
11.66, আর এখানে ছিল কত 7। তাহলে আমাকে বলেছে PQ এর দৈর্ঘ্য কত, মানে এইখান থেকে এই পর্যন্ত টোটালটার লেন্থ কত। তাহলে 7 আর হচ্ছে তোমার কত 11.66, তাহলে কত হবে 18.66। সঠিক অ্যান্সার হবে অপশান বি। এই দুটো যোগ করো, 7 আর হচ্ছে 11.66। 2020 সালে ফ্রেঞ্চ ওপেন পুরুষের সিঙ্গেলস শিরোপা কে জিতেছে? পিট সাম্প্রাস, ডোমিনিক থিয়েম, রজার ফেডেরার, রাফায়েল নাডাল। দেখো সঠিক উত্তর হবে তোমার অপশান ডি হবে সঠিক। 2020 সালে ফ্রেঞ্চ ওপেন পেয়েছিল রাফায়েল নাদাল। কিন্তু এটা তো পুরনো হয়ে গেছে, কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ে রাখতে পারো। আমাদের খুব ইম্পর্টেন্ট লাগবে 2024 সালে ফ্রেঞ্চ ওপেন কে পেল? আলকারাজ ইনি। ভারতের দীর্ঘতম রেলওয়ে টানেল নিম্নলিখিত কোনটি? সানগালদান রেলওয়ে টানেল, রাপুরু রেলওয়ে টানেল, বারসেম রেলওয়ে টানেল, পীর পাঞ্জাল রেলওয়ে টানেল। সঠিক উত্তর হবে কি অপশান ডি হবে সঠিক। কিন্তু 2024 সালে বর্তমানে কিন্তু হবে তোমার লংগেস্ট রেলওয়ে টানেল হবে তোমার হচ্ছে T50, যেটা উধমপুর আর উধমপুর মানে যেটা তোমার আছে পাঞ্জাবের উধমপুর এবং শ্রীনগরের বারমুলা, এই যে রেল লিঙ্ক, এটা প্রায় 48 কিলোমিটার দীর্ঘ। এটা কিন্তু এখন বর্তমানে দীর্ঘ পীর পাঞ্জালের থেকেও। একটি বিশেষ সাংকেতিক ভাষায় ফ্লাওয়ারকে লেখা হচ্ছে ULOLDVI। তাহলে কীভাবে FMRJFV সে ভাষায় লেখা হবে? দেখো আমরা কি করব, এটা নিচে লিখে দিলে সুবিধা হয় সবসময়। FLOWER ফ্লাওয়ার আছে, এটাকে লেখা হয়েছে কীভাবে? দেখো নিচে লিখে নাও, আছে UOLDVI। দেখো এগুলো নিচে লিখলে দেখেই বোঝা যাচ্ছে যে FU ফু কী হয় উল্টো আছে, LO লো কী হয় এর অপোজিট ওয়ার্ড, OL বা লো। আচ্ছা DW মানে ডিউ, EV ইভিনিং মানে ইভিনিং থেকে ইভ। আচ্ছা RI দেখো প্রত্যেকটার অপোজিট লেটারে আছে। তাহলে F আছে, তাহলে F এর উল্টো কী হবে? ইউ দিয়ে শুরু হবে, FU ফু দিয়ে শুরু হবে। ইউ দিয়ে কোনটা আছে? অপশান এ আছে ইউ দিয়ে, এটা হবে সঠিক অ্যান্সার। তারপর আমরা দেখে নিই, দেখো কী আছে এম এর আগের এর উল্টো কী আছে? এন। আচ্ছা আর আছে, আর এর উল্টো হবে তোমার আই, আর জে আছে কিউ, আর এফ ইউ, আর VE। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান এ। এখানে একটা সিম্পলিফিকেশনের কোশ্চেন দিয়েছে, দেখো 5 স্কোয়ার, তাহলে এটা 25 করে নাও। 25 প্লাস হচ্ছে 15/8 প্লাস কত গুণ করে দাও এটাকে, 3 6 18 মাইনাস 2 গুণ অপ মানে গুণ এর, এটা মানে 3। আচ্ছা 8 দিয়ে কাটো, উপরে কত হলো তোমার 40, তাহলে 40/8 40/8 মানে কত হবে তোমার? 40/8 মানে 5 আর 40 মানে 5 হয়ে এই জায়গাটা। এখানে 18 মাইনাস 6, তাহলে 18 প্লাস 5 মানে 23, তাহলে 23-এর থেকে 6 বাদ, তারপর কত হবে তোমার 17 হবে সঠিক অ্যান্সার অপশান ডি। বহুপদী x² - 9x + 18 এর উৎপাদকগুলো হলো। দেখো এটা মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে পারি। এখানে কি আছে দেখো প্লাস, শর্টে যদি করতে হয় শর্টে কীভাবে করবো দেখো, এইখানে যেহেতু প্লাস আছে তার আগে যেহেতু মাইনাস আছে, তাহলে এখানে লাস্টে প্লাস আনতে গেলে দেখো সংখ্যা দুটো গুণ করলে কোনটা লাস্টে প্লাস আছে, এখানে দেখো মাইনাস আছে এখানে মাইনাস, তাহলে মাইনাসে গুণ করলে প্লাস, তাহলে এটা হতে পারে। এখানে দেখো প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এটা কিন্তু হবে না। এটা দেখো প্লাস, এটা প্লাস হতে পারে। আচ্ছা মাইনাস আর প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস হবে না। কিন্তু দেখো এখানে দুটোই প্লাস আছে, তাহলে প্লাসে হলে যদি গুণ করি তাহলে কখনো এখানে মাইনাস আসবে না, অথবা এটাও হবে না। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখো এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন যদি করতে চাই সেটাও আমরা করে দেখাতে পারি, যে x² মাইনাস যদি 18কে ভাঙি তাহলে আমরা কি করতে পারি, যেহেতু প্লাস আছে তাহলে 3 6 18 মানে 6 + 3 আকারে ভাঙতে পারি, ইন্টু এক্স প্লাস কত 18 গুণ করে দাও, x² - 6x - 3x + 18, দুটো থেকে কমন নিলে তোমার হচ্ছে x, তাহলে x - 6, এখান থেকে দেখো কমন নাও 3 কমন নিয়ে নাও, তাহলে পরে থাকলো কত x - 6, তাহলে একটা রাশি পাচ্ছি x - 6, এই দেখো দুটোর মধ্যে সেম আছে, আর পরে থাকলো কত x - 3, তাহলে x - 3 আর x - 6 এই দুটো হচ্ছে সঠিক অ্যান্সার। 40 জন কর্মী 50 দিনে 100 মিটার দীর্ঘ সড়কের রাস্তা কাজ করতে পারে, 40 দিনে একই কাজ শেষ করার জন্য কতজন অতিরিক্ত শ্রমিক দরকার? একদমই নর্মাল প্রশ্ন, সেই M1 D1 T1 ওই ফর্মুলা লাগালেই হয়ে যাবে। 40 জন শ্রমিক 50 দিনে 100 মিটার সড়ক তৈরি করতে পারে। আবার কি বলছে, 40 দিনে একই কাজ মানে তোমার 100 মিটার দীর্ঘ যে কাজটা সেটাই ওই শেষ করতে পারে, কতজন এক্সট্রা লোক লাগবে? তাহলে আমি ধরলাম x জন এক্সট্রা লোক লাগবে, তাহলে 100 কাটা, এখানে দেখো 40 কাটা, তাহলে x এর মান কত পাচ্ছি 50, তাহলে আলটিমেটলি 50 জন লোক লাগবে। কিন্তু এখানে আমাকে প্রশ্ন বলছে কতজন অতিরিক্ত লোক লাগবে। আগে লাগছিল কতজন, আগে ছিল তোমার হচ্ছে 40 জন কর্মী, তাহলে এখন লাগছে 50 জন কর্মী, কতজন এক্সট্রা লাগছে তোমার 10 জন এক্সট্রা, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। স্বচ্ছ ভারত মিশনের গ্রামীণ লক্ষ্য ছিল ভারতে একটা ক্লিন অ্যান্ড ওপেন
ডিফেকশন ফ্রি ভারত অর্জন করা। এটা দেখো স্বচ্ছ ভারত চালু হয়েছে কত সালে? 2014 সালে। তাহলে এটা 5 বছরের মধ্যে যে লক্ষ্যমাত্রা পূরণের উদ্দেশ্য ছিল, তাহলে 5 বছর 2014 থেকে 5 মানে কমপ্লিট হচ্ছে 2019 সালে 2রা অক্টোবর। ঠিক আছে, 2রা অক্টোবর, এই যে 2রা অক্টোবর কার জন্মদিন? গান্ধীজির বার্থডে কত? 2রা অক্টোবর। এর জন্য স্বচ্ছ ভারত ডে কিন্তু তোমার 2রা অক্টোবর এই দিন পালন করা হয়। রুট ওভার 1600 আছে, দেখো 1600 বর্গমূল করলে কত হবে? 1600 বর্গমূল করলে হবে 40, আর 81 বর্গমূল করলে হবে 9, তার দেখো রুট আছে। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে? রুট ওভার 49। তাহলে সঠিক অ্যান্সার কত হবে? 7। অপশান সি হবে সঠিক অ্যান্সার। 1 গিগাবাইট বা 1 জিবি এর সমান কত বাইনারিতে হচ্ছে? দেখো 1 জিবি ইকুয়াল টু, ক্যালকুলেট করো। 1 জিবি ইকুয়াল টু, এখানে দেখো প্রত্যেকটা কিলোবাইট মানে কেবিতে আছে। 1 জিবি ইকুয়াল টু কত এমবি? 1024 এমবি, তাই না? 1024 এমবি, কেন 1024 মানে কত? 1024 মানে টু দি পাওয়ার 10, এই হারে বাড়তে থাকে আর কি। ঠিক আছে, তাহলে 1024 এটা। আচ্ছা 1 এমবি ইকুয়াল টু কত? 1 এমবি ইকুয়াল টু কত কেবি হবে? তাহলে 1024 তো ছিল, তাহলে এমবি থেকে তোমার কেবিতে কনভার্ট করতে গেলে আবার একটা 1024 দিয়ে গুণ হবে। তাহলে কী হচ্ছে দেখো, ইউনিট ডিজিটে গুণ করো। এখানে আছে 4, এখানে আছে 4, 4 4 গুণ করলে কত হবে? 16। লাস্ট হবে 6, একটা অপশানে থাকবে। অপশান সিতে আছে সঠিক, এই যে এখানে দেখো 6 আছে, তাহলে অপশান এইটা হবে। কুচিপুদি নাচের সূচনা কোথায় হয়? আমরা দেখো একটা শ্লোক জানি, অন্ধ্রের কুচকুচ আর কেরালার কথা, তাই তো? অন্ধ্রের কুচকুচ, কেরালার কথা। তার মানে অন্ধ্রের হবে তোমার হচ্ছে অন্ধ্রপ্রদেশের হবে কুচকুচ মানে কুচিপুদি, আর কেরালার কী হবে? কেরালার কথা মানে কথাকলি। তাহলে এখানে আছে কুচিপুদি কী হবে? তাহলে সঠিক অ্যান্সার অন্ধ্রের কুচকুচ, তাহলে অপশান সি হবে সঠিক অ্যান্সার। এবং এটা হচ্ছে কুচিপুদি হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটা গ্রাম। এটা কিন্তু পুলিশের পরীক্ষায় এসেছিল আমাদের এখানকার পশ্চিমবঙ্গে ডাব্লিউপি মেনে, যে কোনটি একটি গ্রামের নামানুসারে একটি নৃত্য, সেটা হচ্ছে কুচিপুদি, একটা গ্রামের নামানুসারে নৃত্য, যেটা অন্ধ্রপ্রদেশে আছে। পরের প্রশ্ন দিয়েছে যে x/y = 3:2 হয়, তাহলে 2x + 3y / 5x + 7y এর মান কত? দেখো এরকম কোশ্চেন থাকলে x এর মান কত হয়? 3, y এর মান হয় 2। তাহলে এখানে বসিয়ে দাও যে 2 ইন্টু x এর মান কত? 3, তাহলে 2 ইন্টু 3 + 3 ইন্টু y এর মান হচ্ছে 2 বাই 5 ইন্টু x এর মান কত? 3 প্লাস 7 ইন্টু 2 গুণ করো। এখানে হচ্ছে 6 প্লাস এখানে আসলো 6, এখানে আসলো 15, আর এখানে আসলো কত? 14। তাহলে উপরে পেলাম 12, নিচে পাচ্ছি কত? 29। তাহলে 12/29 অপশান এ হবে সঠিক অ্যান্সার। পঞ্চায়েত নির্বাচনে 4 জন প্রার্থী যথাক্রমে 526, 1132, 5432 এবং 2400 ভোট পেয়েছেন। বিজয়ী প্রার্থীর ভোটের শতাংশ কত? দেখো এখানে বিজয়ী হবে কে? সবথেকে যে বেশি ভোট পাবে সে। তো সবথেকে বেশি ভোট পেয়েছে কে? এই দেখো 5432, এটা হচ্ছে সবথেকে বিজয়ী হবে। কত পার্সেন্ট ভোট পেলো সবগুলো এখানে যোগ করে নিচে লিখে দাও। কত? 526 প্লাস 1132 প্লাস 5432 প্লাস 2400। তাহলে উপরে পেলাম কত? 5432, নিচে যোগ করো, দেখো পাচ্ছি 9490 ইন্টু কত? 100। এটা ক্যালকুলেট করে দেখো 57.23%, 57.23 অপশান সি হবে সঠিক অ্যান্সার। 2011 সালের আদমশুমারি অনুসারে লিঙ্গ অনুপাত ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ? দেখো যে রাজ্যে তোমার হচ্ছে শিক্ষিত সর্বোচ্চ 2011 সালে, সে রাজ্যে তোমার হচ্ছে লিঙ্গ অনুপাত সবথেকে বেশি আছে। অপশান ডি হবে সঠিক অ্যান্সার, লিঙ্গ অনুপাত সবথেকে বেশি। এখানে কি একজন মেলের সঙ্গে ফিমেলের যে রেশিও ছিল, যদি 1000 জন মেল থাকে, ফিমেল ছিল তোমার হচ্ছে 1084, যেটা সবথেকে হাইয়েস্ট। কোথায়? কেরালা। এবং সবথেকে শিক্ষিত রাজ্য ছিল এটাই, সবথেকে শিক্ষিত। আর ভারতের এভারেজে যদি বলি, গড়ে কিন্তু মেল আর ফিমেলের রেশিও কত? 1000 জন মেলের মধ্যে বর্তমানে 2011 সাল অনুযায়ী 940 জন ছিল ফিমেল, তার থেকে অনেক বেশি ছিল তোমার হচ্ছে কেরালাতে। নিম্নলিখিতদের মধ্যে কে ফ্রন্টিয়ার গান্ধী নামে পরিচিত? ফ্রন্টিয়ার গান্ধী সঠিক উত্তর হবে কি? খান আব্দুল গফ্ফর খান, অপশান ডি। একজন ব্যবসায়ীর 45,000 দিয়ে একটা সোফা সেট বিক্রি করে লাভ করে, যখন একই সোফা সেট 3900 টাকা দিয়ে বিক্রি করে, তখন প্রাথমিক পরিস্থিতি ব্যবসায়ী লাভের পরিমাণে সমান ক্ষতি হয়, সেই সেটের ক্রয় মূল্য কত? মানে এই কোশ্চেনে কিন্তু আমরা বহুবার পড়েছি যে কোনো একটা জিনিস এত টাকা বিক্রি করলে যত লাভ হয়, আরটা দাম বলে দেবে, অত টাকা বিক্রি করলে ততই ক্ষতি হয়। তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত? আমরা কী করবো? ডাইরেক্ট গড় করবো। কেন? দেখো যদি আমি ক্রয় মূল্য যদি এক্স ধরে, দেখো কী হবে, এক্স টাকায় যদি সে কেনে, তাহলে কী বলছে, তখন 4500 টাকায় বিক্রি করলে তার লাভ হচ্ছে। তার মানে তার লাভ কত হচ্ছে? দেখো 4500 টাকায় বিক্রি করলো, তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য, তার থেকে ক্রয় মূল্য বাদ, তাহলে এই যে লাভ হবে। আবার বলছে 3900 টাকায় বিক্রি করলে ততই আবার ক্ষতি হবে। তাহলে কিনেছে কয় টাকা? এক্স টাকা, 3900 টাকায় বিক্রি করছে, তাহলে আলটিমেটলি ক্ষতি 39,000-এ বিক্রি করেছে, ক্ষতি। তাহলে এই দুটো মাইনাস এক্সটা ওপাশে চলে গেলে প্লাস এক্স। আচ্ছা 39 আর হচ্ছে 45, এর দুটো যোগ করে দেওয়া কত হচ্ছে? 84,000।
তাহলে তুই 2 দিয়ে কাটো, আসে কত 42,000, তাহলে এক্সের মান 42,000। অপশান এ হবে সঠিক অ্যান্সার। অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী কি? অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী হচ্ছে অমরাবতী। অপশান এ হবে সঠিক অ্যান্সার। কেন কি অন্ধ্রপ্রদেশ 2014 সালে তেলেঙ্গানা রাজ্যটা নতুন গঠিত হয়েছে এর থেকে ভেঙে গিয়ে, এই জন্য অন্ধ্রপ্রদেশের রাজধানী যেটা ছিল হায়দ্রাবাদ, সেটা এখন বর্তমানে তেলেঙ্গানার রাজধানী। এই জন্য অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী তৈরি করা হয়েছে কি অমরাবতীকে। বার্ষিক 8% হারে কত বছরে 10,000 টাকার সরল সুদ হবে 1600 টাকা। তাহলে 1600 প্রদান করবে আর কি। তাহলে আমরা জানি কি I = PRT/100। তাহলে এখানে তোমার 1600 টাকা তোমার হচ্ছে সুদ, সেটা কত টাকার 10,000 টাকার। পি আর কত আছে 8, আর টাইমটা তোমার জানতে হবে বাই কত 100। এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য কেটে দাও, এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য কাটা, 8 দুগুণি কত 16। তাহলে টাইম পাচ্ছে কত 2 বছর, 2 বছর পাচ্ছি। অপশান এ হবে সঠিক অ্যান্সার। কম্পিউটার ডোমেনে CPU এর পুরো নাম কি? কম্পিউটার CPU এর পুরো নাম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট মানে অপশান এ হবে সঠিক অ্যান্সার। নিসার উপগ্রহটি পৃথিবীর সবচেয়ে জটিল কিছু প্রক্রিয়ার পরিমাপ এবং নিরীক্ষণ করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি হলো একটি কি কানাডার মহাকাশ সংস্থার প্রকল্প, ইসরোর একক প্রকল্প, নাসার প্রকল্প। এটা হচ্ছে ইসরো এবং নাসার যৌথভাবে প্রকল্পের নাম কি নিসার। কেন কি নাসা থেকে নাসার NI আর হচ্ছে ইসরোর এই দুটো মিলে কিন্তু নাসার দুটো দেখো টার্মের মধ্যেই কিন্তু আছে। একটা সরলীকরণ দিয়েছে দেখো, 60 ভাগ দিয়ে তোমার 5 × 2, 5 দুগুণি কত হচ্ছে 10। তাহলে নিচে তুমি 10 লিখে ফেলতে পারো। তাহলে 5 × 8, 2 এর কিউব 8 - 15। এটা কাটলে কত হচ্ছে শুধু 6 আসে। তাহলে 6 প্লাস হচ্ছে তোমার 40 - 15, তাহলে 46 হলো, তার থেকে হচ্ছে 15 বাদ, তাহলে 31 হবে সঠিক অ্যান্সার। অপশান সি। 20 মিটার উচ্চতার একটা বৈদ্যুতিক খুঁটি মাটিতে 20√3 মিটার দীর্ঘ ছায়া তৈরি করছে, সেই সময়ে সূর্যের উন্নতিকোণ কত? দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকে দাও। এখানে কি হচ্ছে 20 মিটার উচ্চ হচ্ছে তোমার খুঁটিটা, এবং ছায়ার দৈর্ঘ্য কত 20√3 এত মিটার। আমরা জানি কি 30, 60 আর কত 90। এখানে এর রেশিও কত হয় 1:√3:2। দেখো এইটা যদি তোমার 60 হয়, তাহলে 60-এর সামনে কত আছে 20√3, তাহলে এখানটা আছে 20√3, তাহলে এখানে কত হবে শুধু 20 হবে, আর এটা হয়ে যাবে 40। তাহলে 30-এর সামনে কত হবে? 30-এর সামনে 20 আছে কি? হ্যাঁ 20 আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হলো 30 ডিগ্রি। তাহলে সঠিক অ্যান্সার হবে তোমার উন্নতিকোণ বলে, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে সূর্যের উন্নতিকোণ কত? তাহলে 30 ডিগ্রি। এছাড়া তোমরা ট্যান থিটা দিয়েও করতে পারো, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান বি। পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল কত সালে? সঠিক অ্যান্সার হবে অপশান সি হবে 1757 সালের কত তারিখ? 23শে জুন হয়েছিল পলাশির যুদ্ধ। কার মধ্যে? রবার্ট ক্লাইভ এবং তোমার হচ্ছে সিরাজউদ্দৌলা। ক্লাইভ এবং সিরাজ, এই দুজনের মধ্যে তোমার হচ্ছে পলাশির যুদ্ধ হয়। কোথায় হয়েছিল? ভাগীরথী এবং হুগলির তোমার তীরবর্তী অঞ্চলে। ভারতের স্ট্যাচু অফ ইউনিটি কোন স্থানের নিকট অবস্থিত? দেখো এখানে আছে হীরাকুদ ড্যাম। হীরাকুদ ড্যাম কোথায় আছে? হীরাকুদ ড্যাম আছে তোমার উড়িষ্যা। কেন এটা ভারতের সবথেকে লংগেস্ট ড্যাম হচ্ছে, এটা সবথেকে লংগেস্ট, দীর্ঘতম, এটা এখনও পর্যন্ত এটাই দীর্ঘতম, ঠিক আছে ভারতের। আচ্ছা, তিহরি ড্যাম কোথায় আছে? তিহরি ড্যাম আছে তোমার হচ্ছে উত্তরাখণ্ডে। তিহরি ড্যাম আছে কোথায়? উত্তরাখণ্ডে, এবং এটা সবথেকে টলেস্ট, সবথেকে উঁচু। তাহলে এটা ছিল লংগেস্ট, আর এটা হলো কি টলেস্ট, সবথেকে উচ্চতম এটা। ভাকরানাঙ্গাল ড্যাম কোথায় আছে? ভাকরানাঙ্গাল ড্যাম আছে তোমার হচ্ছে হিমাচল প্রদেশ, সুতলেজ নদীর ওপরে। সুতলেজ নদীতে আছে তোমার হচ্ছে ভাকরানাঙ্গাল। সর্দার সরোবর ড্যাম কোথায় আছে? এটা তোমার হচ্ছে গুজরাট। এইটা তোমার হচ্ছে গুজরাটে আছে তোমার স্ট্যাচু অফ ইউনিটি। এটা কত মিটার লম্বা? 182 মিটার হচ্ছে লম্বা, যেটাকে আমরা বলছি 597 ফুট। 597 ফুট উঁচু বা 182 মিটার লম্বা। এটা তোমার ডিজাইন করেছিল কে? রাম সুতর বা রাম সিং সুতর। এটা তোমার হচ্ছে এই স্ট্যাচু অফ ইউনিটির ডিজাইনার। দেখো এখানে 1/cos² θ - cot² θ প্লাস 1/sec² θ - tan² θ। এই যে cos² θ - cot² θ মান কত? 1। তাহলে 1/1 মানে 1 হয়ে যাবে, তাই তো, প্লাস 1/1, তাহলে sec² θ - tan² θ 1 = কত 2 sin θ। তাহলে এখানে পেলাম কত? 1/1 মানে 1, এটা 1, তাহলে এখানে পাচ্ছি 2 sin θ। 2 sin θ = 2, 2 কেটে দাও, তাহলে sin θ = কত 1। তাহলে এই 1-এর জায়গায় আমরা কি লিখতে পারি? sin 90 ডিগ্রি। sin 90 = কত তোমার? sin θ। তাহলে এখানে sin θ sin যদি কেটে দাও, তাহলে θ = কত পাবো? 90 পাবো। সঠিক অ্যান্সার পাবো অপশান সি। PSLV হলো একটি, দেখো PSLV ফুল ফর্ম কি? PSLV ফুল ফর্ম হচ্ছে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। তাহলে এটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা কী করে। PSLV হলো একটা, বলছে ভারতের একটা উপগ্রহ। উপগ্রহ তো অবশ্যই, এটা বিশেষ করে উপগ্রহকে তোমার হচ্ছে একটা ভেহিকেল, একটা যানবাহন এটা, ঠিক আছে। ভারতের মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র, এটা কেন্দ্র না, ভারতের উপগ্রহ উৎক্ষেপণ যান। হ্যাঁ, ভারতের উপগ্রহ উৎক্ষেপণ যান, এইটা হবে সঠিক অ্যান্সার। যদি একটি শঙ্কুর ভূমির ব্যাস
6 সেমি হয় এবং এর উচ্চতা 4 সেমি হয়, তাহলে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল কত? শঙ্কু কীরকম দেখতে দেখো, এইটা হচ্ছে তোমার শঙ্কু। শঙ্কুর তোমার 6 সেমি হচ্ছে তোমার ব্যাস, তাহলে 6 সেন্টিমিটার এখান থেকে হচ্ছে 6 সেন্টিমিটার, 6 ব্যাসার্ধ বের করো তোমার 3। আচ্ছা, উচ্চতা কত দেওয়া আছে? উচ্চতা দেওয়া হচ্ছে তোমার হচ্ছে 4। তাহলে এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, পিথাগোরাস ট্রিপলেট অনুযায়ী কী হয়? অতিভুজটা 5 হবে। শঙ্কুর বলছে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল মানে হচ্ছে কার্ভ সারফেস এরিয়া পাই আর এল। তাহলে পাই মানে 22/7, আর কত দেওয়া আছে? আর মানে রেডিয়াস 3, আর এল কত পেলাম? এল হচ্ছে স্ল্যান্ট হাইট 5, এটা। তাহলে এখানে পেলাম কত? 3 5 15, 15কে 2 দিয়ে গুণ করো তাহলে 30, তাহলে 30কে 11 দিয়ে গুণ করলে 0 3 3 330, তাহলে 330 বাই তোমার পাচ্ছি 7, 330কে 7 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত পাবো? 4 7 28। আচ্ছা, এখানে পেলাম তোমার হচ্ছে 5 50, 7 7 49, 7 7 49, 1 থাকছে, তাহলে দশমিক 47.14, অপশান বি পাবো। টিউনিশিয়া হলো একটি দক্ষিণ আমেরিকার দেশ, আফ্রিকার দেশ, উত্তর আমেরিকার দেশ, ইউরোপের দেশ। দেখো, টিউনিশিয়া হলো তোমার হচ্ছে আফ্রিকার একটা ছোট্ট দেশ, যার রাজধানী কি? টিউনিস। যার রাজধানী হবে তোমার টিউনিস, হচ্ছে তোমার টিউনিস হচ্ছে টিউনিশিয়ার রাজধানী। তাহলে আফ্রিকার একটা দেশ হচ্ছে টিউনিশিয়া। 5/3 এবং 27/40 এর অনন্যকগুলোর গুণফলের অনন্যক কী হবে? তাহলে অনন্যক মানে উল্টো, রেসিপ্রোকাল। তাহলে 5/3 এর রেসিপ্রোকাল হচ্ছে 3/5, 27/40 এর রেসিপ্রোকাল হচ্ছে 40/27। এর গুণফল বলছে, অনন্যকের গুণফল। 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে আসে 8, 3 দিয়ে কাটো আসে কত? 9। তাহলে যেটা পাবো তার অনন্যক বলছে, তাহলে 8/9 পেলাম, তাহলে উল্টো লেখো 9/8, অপশান কোনটা হবে? বি হবে সঠিক অ্যান্সার। বলছে একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি, সেটির ক্ষেত্রফল 108 সেমি হলে রম্বসের দ্বিতীয় কর্ণের দৈর্ঘ্য কত? রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ D1 D2, এটা তোমার হচ্ছে রম্বসের ক্ষেত্রফল, সেটা কত দেওয়া আছে? 108। তাহলে হাফ ইন্টু D1 কত? 12, আর D2 থাক ইকুয়াল টু 108। 9 12 108, 9 থাকছে, তাহলে D2 ইকুয়াল টু 9 × 2 মানে তোমার 18, অপশান সি হবে সঠিক অ্যান্সার। 2015 সালে ভারত সরকার হৃদয় প্রকল্পটি চালু করেছে, যার মূল উদ্দেশ্য হলো গঙ্গা নদীর পরিচ্ছন্নতা, শহরগুলোর সার্বিকভাবে উন্নয়ন, 2030 সালের মধ্যে ভারতকে হৃদরোগ থেকে মুক্ত করা, জাতীয় সড়কগুলোর রেলওয়ে ক্রসিং মুক্ত করা। সঠিক উত্তর হবে অপশান বি হবে সঠিক, যা ঐতিহ্য শহরগুলোর সার্বিকভাবে উন্নয়ন। কেন কি? দ্য হেরিটেজ সিটি ডেভেলপমেন্ট অ্যান্ড আগমেন্টেশন যোজনা, বা যেটাকে আমরা হৃদয় বলছি, যেটা মিনিস্ট্রি অফ ট্যুরিজম থেকে এটা কিন্তু ছেড়েছিল আর কি, এই ঐতিহ্যটা, এই প্রকল্পটা। ট্যুরিজম যেমন বুঝতেই পারছো যে শহরগুলোর তোমার কী হবে, ঐতিহ্যবাহী যে শহরগুলো তার উন্নয়নের বা ডেভেলপমেন্টের জন্য কাজ করেছিল এই হৃদয় প্রকল্প। 26 ফেব্রুয়ারি 2019-এ বালাকোটে বিমান হামলার সময় আইএএফ কোন বোমা ব্যবহার করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে স্পাইস 2000 বোম, এটা। শেষ জৈন তীর্থঙ্করের নাম কি? শেষ জৈন তীর্থঙ্কর হবে মহাবীর, এটা, যিনি 24তম তীর্থঙ্কর ছিলেন। 24তম তীর্থঙ্করের নাম কি? মহাবীর, এবং ইনি শেষ। জাতীয় প্রতিরক্ষা একাডেমি কোথায় অবস্থিত? জাতীয় প্রতিরক্ষা একাডেমি মানে ন্যাশনাল ডিফেন্স একাডেমি, মানে যেটাকে আমরা বলি এনডিএ। এনডিএ কোথায় আছে? পুনেতে আছে, পুনের খাদাকশালাতে আছে, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। অক্টোবর 2020 অনুযায়ী আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে ভারতীয় বিচারককে? ভারতীয় বিচারক ছিলেন 2020 সালে তোমার হচ্ছে দলবীর ভান্ডারী, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। দুটি সংখ্যার অনুপাত 2:3, তাদের গুণফল আছে 726, সংখ্যা দুটোর ক্ষুদ্রতম সংখ্যাটি কত? দেখো, আমি একটা সংখ্যা ধরলাম 2x, আর একটা সংখ্যা ধরলাম 3x, তার গুণফল কত বলছে? 726। 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে দেখো কত হচ্ছে? 3 দুগুণি 6, থাকলো 12, 3 4 12, 3 দুগুণি 6, এত। এটা দিয়ে কাটো, দেখো কত হচ্ছে? 121। তাহলে x² মান হচ্ছে তোমার হচ্ছে 121, x এর মান কত? 11। তারপর হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ক্ষুদ্রতম সংখ্যাটি কত ধরেছিলাম? 2x, তাহলে কত হবে? 11 দুগুণি 22, অপশান এ হবে সঠিক। 200 এবং 500 এর মধ্যবর্তী কতগুলো সংখ্যা 3 4 এবং 5 দ্বারা পূর্ণভাবে বিভাজ্য? 2 4 5 200 থেকে 500 এর মধ্যে কতগুলো সংখ্যা 3 4 5 দ্বারা পূর্ণরূপে বিভাজ্য? দেখো, পূর্ণরূপে বিভাজ্য যদি বলেছে, তাহলে 3 4 5 এর লসাগু কত? 3 4 5 এর লসাগু পাবো 60, ঠিক আছে, 60। তাহলে 60 দ্বারা বিভাজ্য 200 থেকে 400-র মধ্যে, তাহলে আমরা 200 থেকে 500-র মধ্যে, তাহলে 500কে তুমি 60 দিয়ে ভাগ করে দাও, মাইনাস 200কে তুমি 60 দিয়ে ভাগ করো, 0 0 কাটো, এটা কাটলে 25/3, 25/3 মানে কত পাবো? 8, মাইনাস অ্যান্সারটা, শুধু ভাগফলটা আমার লাগবে। 0 0 কাটো, এটা পাবো 10, এটা পাবো 3, তাহলে 10/3 মানে কত? 3। তাহলে তোমার হচ্ছে 8-এর থেকে 3 বাদ দিলে 5, তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান ডি। এটা আরেকভাবে আমরা চেক করতে পারি, যেহেতু 60 আমরা ভালো ভ্যালু পেয়েছি, তাহলে তোমার
4 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 4 দিয়ে গুণ করলে হচ্ছে তোমার 4 6 24 মানে 240, 5 দিয়ে গুণ করো, 5 দিয়ে গুণ করলে 5 6 30 মানে 300, আচ্ছা 6 দিয়ে গুণ করো, 6 দিয়ে গুণ করলে তোমার 6 6 36 মানে 360, 7 দিয়ে গুণ করলে 6 7 42, 420, 8 দিয়ে গুণ করলে 6 8 48, 480, 9 দিয়ে গুণ করলে দেখো 6 9 54 মানে 540 হয়ে যাচ্ছে, মানে 500-র উপরে চলে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে। তাহলে এই সংখ্যাগুলো পাবো যেগুলো 60 দ্বারা ডিভিজিবল। তাহলে দেখো 1 2 3 4 5 এই 5টা সংখ্যা আছে, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। ভারতের রাষ্ট্রপতি দ্বারা কতজন সদস্য রাজ্যসভাতে কিন্তু বেশি মনোনীত হয়, রাজ্যসভার লোক সংখ্যা কম কিন্তু মনোনীত হয় বেশি, সঠিক অ্যান্সার হবে 12 জন। ঠিক আছে, কিন্তু লোকসভায় হয় 2 জন, বর্তমানে সেটাও তুলে দেওয়া হয়েছে বর্তমানে। কট 15, কট 15, দেখো এখানে কট 15 ডিগ্রি আছে, কট 15 ডিগ্রি, কট 75 মানে কত, কট 75 মানে হচ্ছে ট্যান 15 ডিগ্রি, তাই না, কটের উল্টো হচ্ছে ট্যান। আচ্ছা কট 60 আর এখানে কত হচ্ছে ট্যান, কট 30, তাহলে কট 30কে আমি ট্যান 60 লিখতে পারি, কারণ ট্যানের পুরক যেহেতু ওটা, প্লাস কত ট্যান 45 ডিগ্রি। আচ্ছা ট্যান ইন্টু কট করলে 1 হয়, ট্যান 15 কট 15 1, তাহলে এটা 1 লিখি, ট্যান 60 কট 60 হচ্ছে 1, তাহলে ইন্টু 1 প্লাস ট্যান কত ট্যান 45 ডিগ্রি, ট্যান 45-এর মান কত, ট্যান 45-এর মান হচ্ছে 1, তাহলে 1 ইন্টু 1 মানে 1 হয়ে যাবে, 1 প্লাস 1, তাহলে অ্যান্সার হবে 2, তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান বি। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন কে, ওয়ারেন হেস্টিংস। দেখো এটা আমরা এইভাবে মনে রাখতে পারি যে জিবি মানে হচ্ছে গভর্নর অফ বেঙ্গল, ফার্স্ট গভর্নর অফ বেঙ্গলের নাম কি, তিনি ছিলেন ক্লাইভ। লাস্ট গভর্নর অফ বেঙ্গলকে, সে হচ্ছে হেস্টিংস। আচ্ছা ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল মানে এটা জিবি গভর্নর জেনারেল অফ বেঙ্গল হচ্ছে হেস্টিংস, ইনি হচ্ছে ফার্স্ট। লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে, সেটা হচ্ছে বেন্টিং। ইনি আবার তাহলে কিসের ফার্স্ট হলো, তিনি GGI গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে বেন্টিং, তাহলে লাস্টও থাকবে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার, তিনি হল ক্যানিং, এবং ইনি হচ্ছে ফার্স্ট কি ভাইসরয় অফ ইন্ডিয়া, এবং লাস্ট ভাইসরয় অফ ইন্ডিয়াকে মাউন্ট ব্যাটেন হচ্ছে তোমার লাস্ট ভাইসরয়। তাহলে এই হলো তোমার ছকটা, মাঝখানে হবে বেন্টিং, তুমি ফার্স্টে তো ক্লাইভ তোমরা জানো, আর লাস্ট মাউন্ট ব্যাটেন এটাও তোমরা জানো। তাহলে দেখো যে লাস্ট হচ্ছে সেই কিন্তু আবার ফার্স্ট শুরু হচ্ছে, যে লাস্ট সেই ফার্স্ট, এইভাবে জিনিসটা তোমরা ইজিলি মনে রাখতে পারো। যে বৃহত্তম সংখ্যাটি 242, 634 এবং 358কে ভাগ করলে 2, 4 এবং 8 অবশিষ্ট থাকবে, সেটি হলো। দেখো প্রথমে কী করবো, এগুলো থেকে প্রত্যেকটা দেখো 2, 4, 8 থাকছে, তাহলে এখানে 2 বাদ দিয়ে দাও, তাহলে 240, পরে থাকছে কত 630, 358 থেকে 8 বাদ দিলে 350, তাহলে 350কে আমরা 240 দ্বারা ভাগ করো, তাহলে 240, নিচে থাকছে 110, তাহলে এখানে 240, আচ্ছা এখানে 2 বাদ দিলে 220, তাহলে এখানে থাকছে 20, 110, আচ্ছা 110কে 5 দিয়ে বাদ দাও, তাহলে তোমার 100, তাহলে এখানে 10 থাকলো, এটা 20, তাহলে 10 দুগুণি 20, তাহলে এখানে আসছে 10, মানে গসাগু পেলাম কত 10 তো তোমার 630 তো অবশ্যই যায়, 630কে 10 দিয়ে ভাগ করলে 0 কাটা মানে 63 বার যাবে, তাহলে এটাও ডিভিজিবল, তাহলে গসাগু পেলাম কত 10। পিসিকালচার শব্দটি ড্যাশের সঙ্গে সম্পর্কিত, দেখো পিসিকালচার, হচ্ছে তোমার মানে হচ্ছে ফিশ মাছ, তাহলে অপশান ডি হবে সঠিক অ্যান্সার। মৌমাছি হলে বি হতো, বি মানে তোমার এপিআরি হতো, এপিআরি। আচ্ছা পাখি মানে তোমার হচ্ছে এভিয়ারি, যেখানে মানে থাকে আর কি। রেশম চাষ কী হয়, রেশম চাষ তোমার হচ্ছে সেরিকালচার। তাহলে মাছ চাষ পিসিকালচার, এটাও সঠিক অ্যান্সার। x + y = 5, xy = 18 হয়, তাহলে x³ + y³ মান কত, ফর্মুলা ফেলে দাও, x + y তার হোল কিউব -3ab ইন্টু কি a + b, এটা হচ্ছে a³ + b³ ফর্মুলা। x + y এর মান কত হচ্ছে 5, 5-এর কিউব কত 125, -3 ইন্টু xy মানে কত 18 ইন্টু তোমার x + y মানে কত 5, তাহলে 125 মাইনাস 5 18 90, 90কে 3 দিয়ে গুণ করো তাহলে 270 থেকে 125 বাদ দাও, তাহলে কত হচ্ছে -145, এটা হবে সঠিক অ্যান্সার অপশান বি। ভারতের সংবিধানে জরুরি বিধান বা এমার্জেন্সি প্রভিশন কোন অনুচ্ছেদে দেওয়া আছে, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 352 থেকে 360, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। নিপা হলো একটা কি ভাইরাস, নিপা ভাইরাস, অপশান এ হবে সঠিক অ্যান্সার। 2000 সালের নভেম্বর মাস অনুযায়ী ভারতের প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন, 2020 সালে নির্বাচন কমিশনার ছিলেন তোমার হচ্ছে সুনীল অরোরা, ইনি ছিলেন 23তম
তারপরে ওনার অবসর গ্রহণ পরে আসলেন সুশীল চন্দ্র, ইনি 24তম। বর্তমানে কে আছেন? বর্তমানে তোমার হচ্ছে রাজীব কুমার, ইনি হচ্ছে বর্তমানে 25তম। ঠিক আছে, ইনি হচ্ছে বর্তমানে নির্বাচন কমিশনার। প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? প্রথম ছিলেন হচ্ছে তোমার সুকুমার সেন, ফার্স্ট, এবং বাঙালি উনি ছিলেন সুকুমার সেন, উনি শেষ, উনি লাস্ট, বাঙালি এখন আর কেউ এখন পর্যন্ত হয়নি। এখানে দেখো বেশ কিছু সংখ্যা দেওয়া আছে, তার বলছে অবিন্যস্ত তথ্যের মধ্যমা কত। তাহলে আর মধ্যমা বের করতে গেলে ছোটো থেকে বড় আকারে সাজাও। প্রথম আছে 3, তারপরে 5, তারপরে 16, তারপরে দেখো 18, তারপরে আছে কত 24, তারপরে আছে তোমার হচ্ছে 35। দেখো এই সংখ্যাগুলোর তোমার মধ্যমা বের করতে গেলে বা মিডিয়ান বের করতে গেলে কত কটা সংখ্যা আছে দেখো 1 2 3 4 5 6। তাহলে মিডিলের সংখ্যা দুটো রাখতে হবে, লাস্ট দুটো আর এখানে ফার্স্ট দুটো কেটে দিয়ে তোমার এই দুটোর গড় 16 18 যোগ করে কথা হয় 34। দুটো সংখ্যার গড় যেহেতু তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 17 হবে সঠিক অ্যান্সার, অপশান সি হবে সঠিক। 2/5 এর 1/0.05 এর সমান কত? এর মানে কিন্তু গুণ এখানে, হ্যাঁ, 2/5 এর মানে গুণ 1 কত আছে 0.05, তাহলে 5 আর পয়েন্ট তুলার জন্য কত হবে উপরে 100 চলে আসবে, তাহলে উপরে চলে আসলে 100। 5 5 কত 25, 25কে 4 দিয়ে গুণ করো, 4 25 100, তাহলে 8 হবে সঠিক অ্যান্সার, অপশান ডি। কৃষ্ণা নদীর উপর নিম্নলিখিত কোন বাঁধটি নির্মাণ করা হয়েছে? কৃষ্ণা থেকে কৃষ্ণর বন্ধুকে ছিল, কৃষ্ণর বন্ধু ছিল হচ্ছে অর্জুন, তাহলে নাগার্জুন, অপশান ই হবে সঠিক অ্যান্সার। নিম্নলিখিত কোনটি একটি ধাতু নয়? সোডিয়াম অবশ্যই ধাতু, যেটা কেরোসিন তলের নিচে রাখতে হয়। অ্যালুমিনিয়াম ধাতু। পারদ কি তরল ধাতু। ফসফরাস তোমার ধাতু না, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। কোন শব্দযুগলটি প্রদত্ত শব্দযুগলের সাথে সাদৃশ্য? ক্রিয়া প্রতিক্রিয়া। দেখো ক্রিয়া যদি না হয় তাহলে কিন্তু প্রতিক্রিয়া আসবে, মানে একটা অ্যাকশান একটা যে রিয়াকশান, ক্রিয়ার সঙ্গে প্রতিক্রিয়া রিলেটেড। আক্রমণ রক্ষণ, মৃত্যু দুর্বলতা, অন্তর্মুখী বহির্মুখী, রোগ কর্কট। দেখো রোগ কর্কটের সঙ্গে কোনো মিল নেই, অন্তর্মুখী বহির্মুখী হচ্ছে অ্যান্টোনিমস। আচ্ছা, আক্রমণ এবং রক্ষণ, যদি আক্রমণ হয় তাহলেই তোমরা রক্ষণ করবো আর কি, তাই না? তাহলে অপশান এ হবে সঠিক অ্যান্সার। এখানে দেখো একটা স্টেটমেন্ট কনক্লুশন দেওয়া আছে, বলছে প্রদত্ত বিবৃতিতে এখানে দেওয়া আছে সব বৃহৎ হয় ক্ষুদ্র, অল বিগ আর স্মল, সমস্ত বিগ হচ্ছে কি স্মল, তাহলে এই হচ্ছে স্মল। বলছে সাম স্মল আর হচ্ছে টল, তার মধ্যে কিছু স্মল কি আছে টল। বলছে নো টল ইজ হোয়াইট, কোনো টলই কিন্তু হোয়াইট নয়, তাহলে এটা হবে না। আচ্ছা কি বলেছে তাহলে সাম বিগ আর হোয়াইট, কিছু বিগ বলছে হোয়াইট, না এটা হবে না। সাম বিগ আর নট হোয়াইট, সাম বিগ আর নট হোয়াইট, হ্যাঁ এটাও হবে। সাম স্মল আর নট হোয়াইট, স্মল আর নট হোয়াইট, হ্যাঁ এটাও হচ্ছে অপশান, এটা 3টা, তাহলে 2 আর 3 সত্য, অপশান বি হবে সঠিক, অপশান বি। ইন্টারন্যাশনাল মাদার্স আর্থ ডে কবে উদযাপিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 22শে এপ্রিল। কিলোওয়াট ঘন্টা কিসের একক? কিলোওয়াট ঘন্টা কার একক? অপশান সি হবে সঠিক অ্যান্সার, শক্তি। কেন কি 1 কিলোওয়াট আমার কি 3.6 × 10⁶ এত জুল হচ্ছে তোমার 1 কিলোওয়াটের ভ্যালু, বা 3.6 এত মেগাজুলও আমরা বলি 1 কিলোওয়াটের মান, বা এটাকে আমরা 1 ইউনিটও ধরে থাকি অঙ্কের ক্যালকুলেশনের জন্য, তাহলে অপশান সি হবে সঠিক অ্যান্সার। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্টে। যদি এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ, বাই।